হ্যালো, আজকে চলুন বানিয়ে নেওয়া যাক অথেন্টিক একটা বেঙ্গলি কুইজিন আলু দিয়ে মুরগির লাল ঝোল। আমি কড়াইতে 5 থেকে 6 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে এরকম 4 থেকে 5টা আলু হাফ করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভাজবেন, তারপরে আমি এই আলুটাকে তুলে নিলাম। এরপরে আমরা দিয়ে দেবো গোটা মশলা, যার মধ্যে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ আর তেজপাতা। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে লো ফ্লেমে এটাকে আমরা 7 থেকে 8 সেকেন্ডের জন্য ভাজবো, যাতে স্মেলটা বেরিয়ে আসে। এর মধ্যে আমি এবার একটা পেঁয়াজ কুচিয়ে এরকমভাবে ফাইনলি চপ করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো সুগার, যাতে পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়ে যায় এবং সুন্দর একটা ব্রাউন কালার আসে। ইন দ্য মিন টাইম আমি এই চিকেনটা নিয়েছি, এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, আর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এরপরে এটাকে মেখে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এরপরে এই মশলাটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য এরকমভাবে কষাতে থাকব। এর মধ্যে এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো, আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এটাকে আমরা আবার ভালো মতো করে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে আবার 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। মাঝে মাঝে এরকমভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটা যেহেতু সিদ্ধ হয়নি, তাই জন্য প্রথমের দিকেই আলুটা দিয়ে দেবেন, যাতে রান্না শেষ হওয়া পর্যন্ত আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাইম ওয়াটার। এর মধ্যে এরপরে আমি দিয়ে দিলাম গরম জল 500 ml মতো। ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। এরপরে মশলাটাকে খুব ভালো মতো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে কুক করব। মাঝে মাঝে একবার নাড়িয়ে দেবেন। তো আমাদের আলু দিয়ে মুরগির লাল ঝোল একদম রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন। নমস্কার, ভালো থাকবেন।